বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মার্কিন দূতাবাস ও কনসুলেটে নির্ধারিত সাক্ষাৎকারের সময়সূচি পুনর্নির্ধারণ করা হচ্ছে। নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা ও উদ্বেগ। রিপোর্ট করছেন লায়লা নওশীন। বিশ্বজুড়ে মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বদলে দেওয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে শুরু হয়েছে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি। এজন্য ভিসা সেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টে পরিবর্তন আনা হচ্ছে। যেসব অভিবাসী ভিসা প্রার্থীর সাক্ষাৎকারের সময় আগে থেকেই নির্ধারিত ছিল, তাদের ইমেইলে জানানো হয়েছে অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণ করা হচ্ছে। নতুন সময়সূচি পরে জানানো হবে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কঠোর অভিবাসন নীতি গ্রহণ করেন। অবৈধ অভিবাসন বন্ধের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বৈধ অভিবাসনও কঠোর করার উদ্যোগ নিয়েছে তার প্রশাসন। ভিসা ও গ্রিন কার্ড বাতিল কিংবা আবেদন প্রত্যাখ্যানের ঘটনাও সামনে এসেছে। এর মধ্যে রাজনৈতিক মতামত এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার মতো বিষয়ও আলোচনায় এসেছে। গত শুক্রবার এক মার্কিন বিচারক বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করার একটি নীতি বাতিল করেন। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন অভিযানের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। ২০২৪ সালে নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ক্ষমতায় ফিরে তার প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এখন বৈধ অভিবাসন ও ভিসা প্রক্রিয়াতেও বাড়তি কঠোরতার ইঙ্গিত দিচ্ছে। ভিসা অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তনের প্রক্রিয়া কতদিন চলবে এখনও নির্দিষ্ট সময়সূচি জানায়নি পররাষ্ট্র দপ্তর। ফলে নতুন অ্যাপয়েন্টমেন্টের তারিখের অপেক্ষায় রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রার্থীরা। লায়লা নওশীন, চ্যানেল আই।